বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটি নরমাল সালোয়ার কাটিং করতেছি। প্রথমে লাম্বার মাপটা হচ্ছে 37। তো উপরের অংশটা বাদ দিলে থাকে 29 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর হচ্ছে হাইয়ের মাপটা নিয়ে নিলাম। হাইয়ের মাপটা যেহেতু 15.5 হবে, সেক্ষেত্রে 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ব্যাস, নিচের গেটটা হবে 19.5 থাইয়ের কাছে, সেখানে একটা দাগ দিলাম। এখন কাপড়টা যেহেতু শর্ট, পায়ের মাপটা 14, তো পায়ের মাপের সাথে উপরে হাইয়ের মাপটা টান দিয়ে নিলাম। এরপর যে এক্সট্রা কাপড়টা থাকে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টাকে কাটিং করার পরে সেম যে কাপড়টুকু থাকতেছে, এই কাপড়টুকু দিয়ে আমি রানের মাংসটাতে যে কাপড় দরকার সেই জায়গাটায় জোড়া দিয়ে নিলাম। যেহেতু শর্ট পড়লো, এখন এখানে 19.5 পর্যন্ত আছে। আমি আবারও দাগ দিয়ে মেজারমেন্টটা ঠিক করে নিতেছি। যেহেতু কাপড়টা শর্ট, জোড়া দেওয়ার পর দেখে নিলাম একুরেট ভাবে ঠিক আছে। পরে শেপটা ম্যাচিং করে নিচ্ছি। ওকে, যেহেতু মেজারমেন্টটা চেক করার পর দেখলাম ওকে ঠিক আছে, পরে আমি কাটিং করে নিচ্ছি। হাইয়ের মাপটা, হাইয়ের শেপটা দিয়ে নিলাম সুন্দরভাবে। এখন এক্সট্রা যে কাপড়টা আছে, আবার এই কাপড়টাকে ভাঁজ করে কলির কাপড়টা বের করে নিচ্ছি। সেই ছোট্ট কাপড় থেকে আমি রানের যে কাপড় শর্ট ছিল সেটাও নিলাম, এবং বাকি টুকরো দিয়ে কলির মাপটাও গুছিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এই কাজটা শেষ। এখন কোমরের অংশটাতে যেহেতু এলাস্টিকটা 23 ইঞ্চি হবে, সেই ক্ষেত্রে 8 ইঞ্চি 3 সুতা করে আমি 3টে দাগ দিয়ে নিলাম, যাতে কাপড়ের মেজারমেন্টটা সমান হয়। ঠিক সেম ভাবে একটা সমান মার্জিন করে নিলাম। এতে করে এলাস্টিকের লাগান বা ফিতা লাগান, তার জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় থাকে। সেই 2 ইঞ্চি কাপড় একসাথে যোগ করে নিলাম। নিচে দেখলাম যে কোমর মাপটা যেহেতু 23 হবে, 47 ইঞ্চি আর হাফ হাফ এক, অর্থাৎ এই হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিলাম, যেহেতু 4 পাটে এটা সেলাইয়ের জন্য। অবশেষে তাহলে কোমরের কাপড় প্লাস আপনার হাইয়ের, এবং এই জোড়াগুলো আমি কিভাবে দিলাম জয়েন্টের, সেটাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যারা সেলাই করবে কারিগর বা তাদের সুবিধার ক্ষেত্রে, আমি আলপিন দিয়ে প্রথমে বড় পলিপাট জোড়াটা দিলাম, এরপর ছোট অংশটুকু এর সাথে জয়েন্ট দিয়ে দিলাম যাতে না হারায়। আপনারা আপনাদের কাজের সুবিধার ক্ষেত্রে এইভাবে জয়েন্ট দিয়ে নিতে